আবাস যোজনা আপনারা দেখেছেন, যাদের 3 তলা 4 তলা বাড়ি তারা আবাস যোজনার টাকা পেয়েছে, আর গরিব মানুষ যাদের মাথার উপর ছাদ নেই তারা আবাস যোজনার টাকা পায়নি। এইগুলোকে সভাপতি হিসাবে যে দু একটা কথা আমি বলতে চাই, আমাদের বক্তারা চলে এসছেন অনেকেই, তারা বলবেন, আমি দীর্ঘ বক্তৃতা করব না। আমি শুধু বলবো, বর্তমানে ভারতবর্ষে যে নির্বাচনের মুখোমুখি আমরা, এই নির্বাচনে আমাদের গুরুত্ব, আমাদের দায়িত্ব হচ্ছে ভারতবর্ষ থেকে এরকম একটা সরকার, এরকম একটা দল, এরকম একটা ফ্যাসিস্ট দল যারা দেশের শাসন ক্ষমতায় আছে, তাদেরকে শাসন ক্ষমতা থেকে সরাতে হবে। এবং এদের দোসর, এদের সঙ্গেই তাদের যোগসূত্র আছে আমাদের রাজ্যের তৃণমূল সরকার, তৃণমূল দল, তাদেরকেও নির্বাচনে আমাদের পরাজিত করতে হবে। এই দাবি নিয়েই আমরা এই নির্বাচনে ময়দানে আমরা নেমেছি। আমাদের প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য, আপনারা সবাই অনেকেই জানেন, হয়তো সবাই জানেন না, কিন্তু আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, আমাদের রাজ্য কমিটির সদস্য পার্টির, এবং দীর্ঘদিন ধরেই উনি গোটা পশ্চিমবাংলা ছাত্রদের নিয়ে বড় বড় আন্দোলন সংগ্রাম পরিচালনা করছেন। এখনও উনি সর্বভারতীয় স্তরে ছাত্রনেতা আছেন। তিনি আসবেন, তিনি বলবেন, তাকে আমাদের এই কেন্দ্রে জেতাতে হবে। যাদবপুর কেন্দ্রে আমাদের জিততেই হবে, এবং আমাদের জেতার মতো অবস্থা আছে। মানুষ চাইছে যাদবপুরের পরিবর্তন, মানুষ চাইছে যাদবপুরের সৃজনকে জয়ী করবার জন্য। এবং গোটা ভারতবর্ষের বুকে যা অবস্থা এখন চলছে, এখন তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমাদের চোখের সামনে। ইলেকটোরাল বন্ড, এরকম দুর্নীতি গোটা পৃথিবীর মানুষ দেখেনি, যে একটা রাজনৈতিক দল কিভাবে কর্পোরেটদের থেকে টাকা জোগাড় করছে। এবং এতদিন অবধি আমরা বলেছি, যে কথা আমরা বলি, যে ওই ক্রনিক ক্যাপিটালিজম বা ধান্দার ধনতন্ত্রের কথা আমরা বলি। আজকে এই ধান্দার ধনতন্ত্র একেবারে প্রমাণিত, যে দেখা যাচ্ছে এই কর্পোরেটদের থেকে যেভাবে টাকা নিয়ে ভারতবর্ষের সরকার তার নীতি নির্ধারণ করছে। কটা বন্দর বিক্রি করে দেবে, কটা বিমানবন্দর বিক্রি করে দেবে, কটা নদী বিক্রি করে দেবে, কটা রেলওয়ে স্টেশন বিক্রি করে দেবে, কটা ট্রেন বিক্রি করে দেবে, এই যে সমস্ত কিছু, এগুলো এই কর্পোরেটের নির্দেশিত পথে ভারতবর্ষের সরকার চলছে। ধান্দার ধনতন্ত্রে এইটাই হয়, যে কর্পোরেটের নির্দেশিত পথে দেশের সরকার পরিচালিত হয়। আমরা অবাক হয়ে দেখলাম, আমরাই ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরাই একমাত্র পার্টি, আমরা ইলেকটোরাল বন্ডের প্রথম থেকে বিরোধিতা করেছি। পার্লামেন্টের ভেতরে করেছি, পার্লামেন্টের বাইরে করেছি, আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি, এবং আমরা আদালতের কাছে গেছি। আদালতের কাছ থেকে আমরা আদায় করে নিয়ে এসেছি যে এটা অসাংবিধানিক, যে কথাটা আমরা বলেছি, এই অসাংবিধানিক ইলেকটোরাল বন্ড, এটাকে বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে, এবং মানুষের কাছে জানাতে হবে কারা টাকা দিয়েছেন, কোন রাজনৈতিক দলকে টাকা দিয়েছেন। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ভূমিকা আমরা দেখলাম, যে কিভাবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে তারা গড়িমসি করলেন, কার নির্দেশে কিভাবে করেছেন, এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা টাকা দিয়েছেন এবং কোন রাজনৈতিক দলকে টাকা দিয়েছেন। আমাদের রাজ্যে আপনারা জানেন যে বিদ্যুতের বিল আমরা ইউনিট প্রতি আমরা টাকা দিই 7 টাকা করে। অন্যান্য রাজ্যে, সমস্ত রাজ্যে আমাদের থেকে কম বিদ্যুতের দাম, কোথাও 3 টাকা, কোথাও 3.5 টাকা, কোথাও 4 টাকা। আমাদের এখানে 7 টাকা করে আমরা বিদ্যুতের বিল আমরা দিয়ে থাকি। আমরা দেখেছি এই যে বিদ্যুৎ কোম্পানি সিএসসি, এখানে যে বিদ্যুৎ কোম্পানি পরিচালনা করেন আরপিজি, তার 3-4টে যে সিস্টার কনসার্ন, তাদের মধ্যে দিয়ে এখানে বিপুল টাকাই সরকারকে তারা দিয়েছেন ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে। আমরা দেখলাম অবাক হয়ে, যে গোটা ভারতবর্ষে বুকে যে লটারি চলে, এই যে ডিয়ার লটারির কথা আপনারা জানেন, এই ডিয়ার লটারির থেকে বিপুল পরিমাণ টাকা বিজেপি যেরকম পেয়েছে, দ্বিতীয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। অবাক কাণ্ড, একটা রাজ্যের আঞ্চলিক দল গোটা ভারতবর্ষে 1 নম্বর ইলেকট্রাল বন্ডে যারা টাকা পেয়েছেন ভারতীয় জনতা পার্টি, তার 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন, কিসের সঙ্গে যোগসূত্র? এই যে আমরা বলি না তৃণমূল বিজেপি যোগসূত্র আছে, এর থেকেও প্রমাণিত হয় যে এই যোগসূত্র আছে। ফলে এই শক্তিকে আমাদের পরাজিত করতে হবে। আমাদের রাজ্যে যেভাবে তারা দুর্নীতি করেছেন, বিভিন্ন শিক্ষা দুর্নীতির থেকে আরম্ভ করে সরকারি বিভিন্ন প্রকল্পের যে দুর্নীতিগুলো আছে, সেই দুর্নীতির ক্ষেত্রে বিপুল অংশের মানুষের টাকা তারা আত্মসাৎ করেছেন। কোথাও 100 দিনের কাজ, কোথাও আবাস যোজনার কাজ, বিভিন্ন যে প্রকল্পগুলো, আমাদের অনেক মানুষ জানতে চায় যে আপনারা ক্ষমতায় এলে এই সমস্ত প্রকল্প চালু থাকবে। আমরা বলি হ্যাঁ থাকবে, এবং পারলে আমরা আরও বেশি করে টাকা দেবো মানুষকে। কারণ আমাদেরই দাবি ছিল কোভিডের সময় থেকে, যে গরিব মানুষ যারা ইনকাম ট্যাক্স দেয় না, সেই অংশের মানুষকে 7,000 টাকা করে দিতে হবে প্রত্যেক মাসে। দাবিটা আমাদের বামপন্থীদের। আমরা এই প্রকল্প চালু রাখবো, শুধু না, পারলে আমরা বাড়াবো, এবং আমাদের কথা হচ্ছে এর থেকে দুর্নীতি মুক্ত আমরা করব।
এই দুর্নীতি মুক্ত করতে হবে। 100 দিনের কাজ যিনি করছেন তিনি টাকা পাচ্ছেন, কিন্তু 100 দিনের কাজ যিনি করছেন না, তৃণমূলের নেতা নেত্রীরা, তাদের নামে এই টাকা আসছে। লক্ষ লক্ষ মানুষের এরকম ভুয়ো কার্ড, জব কার্ড তারা তৈরি করেছেন। এই ভুয়ো জব কার্ডের মধ্য দিয়ে সেই টাকা পয়সা ড্রেনেজ হচ্ছে। এগুলো আমাদের আটকাতে হবে, বন্ধ করতে হবে। এটা আমাদের কাজ আগামী দিনে যদি আপনারা আমাদেরকে ক্ষমতায় আনেন। আবাস যোজনা আপনারা দেখেছেন, যাদের 3 তলা 4 তলা বাড়ি তারা আবাস যোজনার টাকা পেয়েছে, আর গরিব মানুষ যাদের মাথার উপর ছাদ নেই তারা আবাস যোজনার টাকা পায়নি। এইগুলোকে এই দুর্নীতিমুক্ত করা, দুর্নীতিমুক্ত করে এই ধরনের প্রকল্পগুলোকে আরও ভালোভাবে চালু রাখা, এটা হচ্ছে বামপন্থীদের কাজ। অনেকে আমাদেরকে বলবার চেষ্টা করেন, আমাদের বিরুদ্ধে প্রচার করেন যে এরা ক্ষমতায় আসলে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। না, একদম বাজে কথা। আমরা ভালোভাবে এই প্রকল্পগুলো আমরা চালাতে চাই। ফলে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের অবস্থা সন্দেশখালী। আমি সব বিষয়ের মধ্যে ঢুকবো না। আমি বলছি যে বিভিন্ন পাড়ায়, বিভিন্ন অঞ্চলে শাহজাহান আরও আছে, শিবু হাজরা আরও আছে, উত্তম সর্দার আরও আছে। যাদবপুর অঞ্চলেও যে শিবু হাজরা, উত্তম সর্দাররা নেই তা নয়, আছে। আমাদের পাড়ায় পাড়ায় যা অত্যাচার আমাদের উপর হয়, আমাদের উপর যে আক্রমণ সংগঠিত হয়, আমাদের উপর যে অন্যায় অবিচার হয়, এর পেছনে যারা আছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ভয়কে দূর করে এই নির্বাচনে আমাদের মুখোমুখি লড়াই, আমাদের সামনে এগিয়ে আসতে হবে, লড়াই করতে হবে, এবং সেটা নিশ্চয়ই আপনারা করবেন। আজকে যেভাবে আপনারা এত মানুষ এখানে সামিল হয়েছেন, উপস্থিত হয়েছেন, আমরা আপ্লুত। আপনাদের এই সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা এই লড়াইয়ে জয়ী হবই। আপনারা যদি সঙ্গে থাকেন, এই লড়াই আমাদের জয় পেতেই হবে। যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে জয়ী করবেন, এই আহ্বান আর একবার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম। আমাদের প্রথম বক্তা